নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমাদের চ্যানেলে যদি আপনি প্রথম বা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আজকে আপনাদের সাথে যেই ব্যাপারে আলোচনা করব তা হলো যারা মকর রাশির জাতক জাতিকা রয়েছেন আপনাদের কেমন কাটবে এই সপ্তাহ, অর্থাৎ 18 মার্চ থেকে 24শে মার্চ পর্যন্ত কেমন কাটতে চলেছে সেই ব্যাপারে একটা ধারণা দেব। আসুন জেনে নিন। এই সপ্তাহে চন্দ্র রাশি সাপেক্ষে শনি দ্বিতীয় ঘরে অবস্থান করার কারণে আপনাকে অন্যের সমালোচনা করার জন্য আপনার বেশিরভাগ সময় এবং শক্তির অপচয় এড়াতে হবে। কারণ এই সময়ে আপনাকে যে বিষয়টি সবচেয়ে বেশি বুঝতে হবে তা হলো এটি আপনার ভাবমূর্তির পাশাপাশি আপনার স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। অতএব ইতিবাচক চিন্তা করুন এবং আপনার কথাবার্তায় মাধুর্য আনুন। পরিবারে কিছু শুভ অনুষ্ঠান বা অনুষ্ঠানের আয়োজন করা সম্ভব, যার জন্য আপনাকেও প্রচুর অর্থ ব্যয় করতে হবে। এই কারণে আপনার আর্থিক অবস্থা খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আপনি মানসিক চাপও বৃদ্ধি পাবে, আপনার মানসিক চাপও বৃদ্ধি পাবে। আপনাকে বুঝতে হবে যে কাজ স্থগিত করা কখনোই কারো উপকার করে না, তাও কিছু কম গুরুত্বপূর্ণ পারিবারিক কাজ হোক বা না হোক। কারণ এই সপ্তাহে আগের অনেক পারিবারিক কাজ জমে উঠবে যারা মকর রাশির জাতক জাতিকা রয়েছেন, যেগুলি শেষ করা আপনাকে পরে বড় সমস্যায় ফেলতে পারে। এই পুরো সপ্তাহে আপনি কর্মক্ষেত্রে প্রতিটি কাজ আরও দায়িত্বশীল, মনোযোগী, সংগঠিত পদ্ধতিতে করবেন, যার সাহায্যে আপনি কর্মক্ষেত্রে আরও ভালো পারফরম্যান্স দিতে সফল হবেন। এছাড়াও আপনার রাশির কিছু মানুষ এই সময়ের মধ্যে একটি বিদেশি কোম্পানিতেও যোগদানের সুযোগ পেতে পারে। এই সপ্তাহে আপনি অনেক বিষয় বুঝতে কিছুটা অসুবিধা অনুভব করতে পারেন এবং আপনি সেগুলি বোঝার জন্য গুরুজন বা আপনার শিক্ষকদের সাহায্য নিতে কিছুটা দ্বিধাবোধ করবেন। আপনার এই প্রকৃতি পরিবর্তন করতে দ্বিধা ছাড়াই আপনাকে তাদের কাছ থেকে সাহায্য চাইতে হবে, অন্যথায় আপনি আসন্ন কোনো পরীক্ষায় ফেল করতে পারেন। এটা কিন্তু মাথায় রাখবেন। যদি শিক্ষকদের সাহায্য নিতে আপনি দ্বিধাবোধ করতে পারেন, কিন্তু তাদেরই সাহায্য আপনাকে নিতে হবে। যদি আপনি সাহায্য না চান বা সাহায্য না নেন তাহলে কিন্তু পরীক্ষায় ফেল করে যেতে পারেন। এটা কিন্তু মাথায় রাখবেন যারা শিক্ষার্থী রয়েছেন। মকর রাশির যারা জাতক জাতিকা রয়েছেন আপনাদের কেমন কাটতে চলেছে এই সপ্তাহ সেই ব্যাপারে বললাম এবং এই ব্যাপারগুলো মাথায় রেখে চলবেন, তাহলে দেখবেন খুবই ভালো হবে। এবং আপনাদের যদি ব্যক্তিগত কোনো সমস্যা থেকে থাকে তাহলে আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন, আমরা চেষ্টা করব আপনার ব্যক্তিগত সমস্যা সমাধান করবার। ধন্যবাদ, ভালো থাকবেন, নমস্কার। জয় শিব শম্ভু, হর হর মহাদেব, জয় জয় তারা। আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে? আশা করছি ভালো লাগছে। তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। এবং সকলে অবশ্যই কমেন্টে লিখবেন জয় শিব শম্ভু, হর হর মহাদেব, ওম নমঃ শিবায়।